আজকে আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম দিন ক্যাগ রিপোর্টের উপরে অ্যাডজর্নমেন্ট মোশন। আপনারা জানেন যে ক্যাগ রিপোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভা, কেন সব বিধানসভা পিএসসি তে ডিসকাশন হয়, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে রিপোর্ট অ্যাসেম্বলিতে সাবমিট করা হয়, সেখানে ক্যাগ রিপোর্টকেও প্লেস করতে হয়। ক্যাগ রিপোর্টে শুধু অ্যাডভান্সের কথা নয়, অনেকে অ্যাডভান্স বলছেন, শাসক দলের লোকেরা বলছে 2001 থেকে 12 আমরা কেন 11 কেন 10 বছরের অ্যাডজাস্টমেন্টের দায়িত্ব নেব। কিন্তু ক্যাগ রিপোর্টে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য দিয়েছে, কয়েকশো ভুয়া অ্যাকাউন্টের তথ্য দিয়েছে, যে অ্যাকাউন্টের কোনো এক্সিস্টেন্স নেই। শুধু অ্যাডভান্স ঝুলে আছে তা নয়, অ্যাডভান্স অ্যাডজাস্টমেন্ট করার কথা বলে গেছে ক্যাগ রিপোর্টে, তা নয়। ক্যাগ রিপোর্টে ভুয়া অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টে মানি ডাইভারশনের তথ্য দেওয়া হয়েছে, ক্যাগ রিপোর্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিসির গাইডলাইনকে ভায়োলেশনের কথা বলা হয়েছে, মিস অ্যাপ্রোপ্রিয়েশন ফান্ড, ফ্রড, মানিটারি ডিফলকেশন, একেবারে স্কিমেটিক ফান্ডকে ডাইভারশন করে মিসেলেনিয়াস এক্সপেন্ডিচার, সব ধরনের চুরি, জোচ্চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার তার ছত্রে ছত্রে ক্যাগ রিপোর্টে আছে। তাই স্বাভাবিকভাবে অধ্যক্ষ এই ক্যাগ রিপোর্ট নিয়ে পড়তে দেবেন না, আমরা জানি। কনভেনশন অনুযায়ী বিধানসভায় অ্যাডজর্নমেন্ট মোশন দিলে অপোজিশনের পক্ষ থেকে রিড আউট করতে দেওয়া হয়, কিন্তু হাউস স্থগিত করা হয় না, রেয়ার কেস ছাড়া। আজকে আমাদের পড়তে পর্যন্ত দেওয়া হয়নি, কারণ ক্যাচ চোর শব্দটা শুনলে যেমন মমতা ব্যানার্জি আতঙ্কিত, ঘুম ছুটে যাচ্ছে যে কেন চোর বলছে আমাদের। আবার স্বীকারও করেছেন যে হ্যাঁ আমরা চোর হলে অন্যরা ডাকাত। স্বীকারও করেছেন পাবলিকলি যে আমি চোর। বলেছেন আমি গরু চুরি করেছি, বেশ করেছি, বিএসএফ কেন আমাকে বাধা দেয়নি। 72টা জায়গায় যে জমি দেননি, কাঁটাতার নেই, সেখানে বিএসএফ এর দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেখান থেকে যে গরু পাচার করছি সেটা আর বলেননি। তাই এখন ক্যাগ শব্দ শুনলেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা শাসক দল লাফাচ্ছে, তাই আমাদের পড়তে দেওয়া হয়নি। আমরা ভিতরে যতক্ষণ হাউস ছিল ওয়াকআউট আমরা করিনি, আমাদের সোচ্চার প্রতিবাদে মুলতুবি করতে বাধ্য হয়েছে। এটা মিডিয়াকে আমি ক্লিয়ার বলছি, নট ওয়াকআউট। আমরা হাউস করতে দিন। স্পিকার অনেকগুলো কথা বলেছেন, টুকরো টুকরো কথা, কেউ কোন মিডিয়া দেখাচ্ছেন। তিনি বলেছেন 146 জনের মতো আমি আপনাদের সাসপেন্ড করছি না, আপনারা চিৎকার করে যান। এই ধরনের অনেক কমেন্ট উনি বসে বসে করেছেন। 146 জন মানে কাকে ইঙ্গিত করেছেন? লোকসভাকে। আপনার মুখে সাজে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে? কংগ্রেসের যিনি পার্লামেন্টের দলনেতা তিনি। কংগ্রেসের কাছে লোকসভাতে নাম্বার আছে বিরোধী দলনেতার হওয়ার? 10% মেম্বার আছে? নেই। তারপরেও নরেন্দ্র মোদীজি সংসদীয় ব্যবস্থায় বিরোধীদের উপস্থিতি তিনি চান বলে, একটা ডেমোক্রেটিক প্রাইম মিনিস্টার, তিনি কংগ্রেসের নাম্বার না থাকা সত্ত্বেও মেজর ব্লক হিসেবে কংগ্রেসকে তিনি অপোজিশন লিডারের সমমর্যাদা দিয়েছেন। বিরোধী দল নেই লোকসভায়। লোকসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কংগ্রেসের দলনেতা। আর আপনি এখানে আপনাদের কোটা থেকে 14 জনের মধ্যে ঢুকিয়ে মুকুল রায়কে প্রথম করেছিলেন, তার সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলো, তারপরে কৃষ্ণ কল্যাণীকে করলেন। যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির রিপোর্ট গত 2 বছর সাবমিট হয়নি, ক্যাগের রিপোর্ট আলোচনা হয়নি, নন ফাংশনিং পিএসসি। তাহলে আপনি লোকসভার সঙ্গে বিধানসভাকে কেন তুলনা করছেন? 2022 সালে আমি সহ 7 জন এমএলএ কে 5 মাস বাইরে রেখেছিলেন। হাইকোর্টে গেছি, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট দেখানো হয়েছে হিয়ারিং এ,
মহারাষ্ট্রের সাসপেন্ডেড এমএলএ এর সঙ্গে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল তাতে একটা সেশন বা একটা নির্দিষ্ট সময় পরে সাসপেনশন রাখা যায় না। তাই আপনি বাধ্য হয়েছেন 5 মাস পরে প্রত্যাহার করতে। এবারে একটা সেশনের জন্য আমাকে বাইরে রেখেছেন। মমতা ব্যানার্জির নির্দেশে আগে থেকে রেডি করা ছিল। উনি চোর শুনতে চান না, এখন ক্যাক শুনতেও চাচ্ছেন না, অথচ ছি কু 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 করে যাচ্ছেন কাকু। আমরা সিদ্ধান্ত নিয়েছি লেজিসলেচার পার্টি আগামীকাল শ্রীমতী মালতী রাভা রায় এবং অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মালদার ইংলিশ বাজারে ছোট্ট বাচ্চা স্কুল ছাত্রীকে এক জায়গায় মুন্ডু এক জায়গায় দেহ, কি বিভৎস সে দৃশ্য, ওটা বাংলা শিহরিত, লজ্জিত। গতকাল মধ্যবিত্ত নিম্নবিত্ত সাধারণ মানুষের টুরিস্ট স্পট দীঘাতে যেভাবে দুজন জিহাদির দ্বারা রেপ হয়েছে টুরিস্ট, কালকে আমাদের মহিলা বিধায়করা এটা নিয়ে অ্যাডজর্নমেন্ট মোশন দেবে, মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করবে, প্রতিবাদ হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।